প্রত্যেক রবিবারই আমরা সবাই চাই যেন বাড়িতে একটু গরম গরম ভাত আর তার সাথে খাসি বা পাঁঠার মাংস হোক, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ একদম জমে যায়। তাই আজ রবিবার একদম অন্য একটা খাসির মাংসের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সর্ষের তেলের মধ্যে আগে আলুগুলোকে ভালো মতন ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর দিয়েছি গোটা একটা বড় এলাচ থেতো করে। বড় এলাচ দিয়ে খাসির মাংস কিন্তু আমরা কেউ সচরাচর ভেবেই দেখিনি কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করো আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। যেমন খেতে সুন্দর লাগে ঠিক সেরকমই এই এলাচটা দিলে একদম রঙটা বদলে যায়। তোমরা যদি চাও তাহলে তোমরা টমেটো নাও ব্যবহার করতে পারো। আর ওই যে তেলের মধ্যে আমরা একটুখানি চিনি দিয়ে দিই, যার জন্য মাংসের রঙটা বেশ লাল হয়। এগুলো কোনো কিছুরই আজকে প্রয়োজন নেই। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট দিয়েছি, যেখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা। ভালো মতন কষিয়ে আমি এখানে অল্প নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। মশলার রঙটা লাল হয়েছে কারণ আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে বেশ ভালো মতন মশলাটা কষাতে হবে, যেন সাইড থেকে তেল ছেড়ে দেয় আর এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তাই বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি একদম কম আঁচে রান্নাটা করেছি। এমনিতেই মাংস রান্না করতে গেলে আমরা মশলাটা একটু বেশি ভালো মতন কষাই, যেন কাঁচা গন্ধ না থাকে আর যেন সাইড থেকে তেলটা ছেড়ে দেয়। ভালো মতন যখন মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিলাম আগের থেকে জল ঝরিয়ে নেওয়া মাংসটা। এবার সেই মাংসটা দিয়ে মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বের হচ্ছে কষানোর। আর যখন কষাবে তখন ঠিক বড় এলাচের গন্ধটাও নাকে আসবে, দেখবে গন্ধটা কতটা সুন্দর লাগে। সমস্তটা ভালো মতন ঢাকা দিয়ে কম আঁচে কষাতে হবে। আমি যেহেতু সচরাচর কড়াইতেই রান্না করি, প্রেশার কুকারে করতে আমার একদম ভালো লাগে না, তাই আমি আজকের রান্নাটাও গোটাটা কড়াইতেই করব। একদম কম আঁচে রান্নাটা করতে করতে আমি এখানে হাফ টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। আর নুনটা তো আগেই অ্যাড করে দিয়েছি মশলার সাথে। অন্যদিকে মাংসের তেলগুলো সাইডে রেখে দিয়েছি, একদম শেষে অ্যাড করব, না হলে মাংসের তেলগুলো একদম গলে যায়। আমরা বেশ অনেক রকমেরই খাসির মাংস খেয়ে থাকি, কিন্তু আমার মনে হয় বাঙালিদের সব থেকে প্রিয় খাসির মাংস হলো পাতলা করে ঝোল আর না হয় কষা কষা মাংস। এই দুটোই খেতে আমরা ভীষণ ভালোবাসি। তার বাইরে এখন এই খাসির মাংসের অনেক রকম রেসিপি চলে এসেছে, কিন্তু বিশ্বাস করো এই বড় এলাচ দিয়ে একবার, বেশি না অল্প একটু খাসির মাংস রান্না করে দেখো, যদি ভালো লাগে তাহলে পরের দিন আরও বেশি করে মাংসটা রান্না করো। বেশ খানিকটা কষানো হয়ে গেছে, তখন দিয়ে দিলাম গরম জল। কষাতে কষাতেই মোটামুটি 60 to 70% সেদ্ধ হয়ে গেছে। গরম জলের সঙ্গে দিয়ে দিয়েছিলাম সেই চর্বিটা। এবার ভালো মতন ফুটে যখন গামাখা হলো, তখন ভাতের পাতে অল্প একটু স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম কর্তামশাইকে। আজকের ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।